আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ITLabBDর পক্ষ থেকে আমি সুমন আহমেদ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়ালের সিরিজগুলোর ভিতরে তো আমরা ইনসার্ট মেনুর ব্যবহারগুলো দেখছিলাম। তো গত ক্লাসে আমরা ক্লিপ আর্ট দেখেছি, এই ক্লাসে আমরা শেপস দেখব। এটা খুবই প্রয়োজনীয় এবং খুব ইন্টারেস্টিং একটা অপশন। তো এখানে প্রথমে যে অপশনটা আছে এটা আমাদের অনেক বেশি কাজে লাগবে, অর্থাৎ টেক্সট বক্স বলতে পারি এটাকে। এবং এর পরের যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে আমাদের মাঝে মাঝে কাজে লাগে। আমার ক্ষেত্রে বলি মাঝে মাঝে কাজে লাগে, মাঝে মাঝে কাজে লাগে না, কিন্তু এটা আমার অনেক বেশি কাজে লাগে। আচ্ছা, এটা কি কাজে লাগে? আমরা সিভি বানানোর যে ক্লাসটা করেছিলাম, তো ওই ক্লাসে আমরা শেষের দিকে এসে এখানে যে আমাদের ডেট বসানোর কথা ছিল, তারপর সেখানে আমাদের নাম লেখার কথা ছিল, তো সেই জায়গায় আমি শুধুমাত্র আমার নামটা খুব অল্পের ভিতরে, অর্থাৎ যাকে বলে শর্টকাটের ভিতরে লিখে দিয়েছিলাম। তো বলেছিলাম পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি দেখাচ্ছি, যদিও আমি আজকে পুরোপুরি সিভি লেখার কাজটা দেখাতে যাচ্ছি না, শুধু এইখানে অপশনটাই দেখে দিচ্ছি। আচ্ছা, এক তো হচ্ছে যে আমি যদি এখানে আমার নাম লিখতে চাই আর যদি একটা নামের নিচে বর্ডার দিতে চাই, তো আমি প্রথমে কি করতে পারি স্বাভাবিকভাবে, সেটা হচ্ছে লেফট কর্নার এটা সিলেক্ট করে নিলাম, এটা সিলেক্ট করে তারপর এখানে লিখলাম। এরপরে আবার এইখানে রাইট কর্নারে লেখা, অথবা মাঝখানে লিখে স্পেস স্পেস দিয়ে ট্যাব দিয়ে সরে দেওয়া। তো এতে করে অনেক, আমার কাছে অনেক বিরক্তিকর মনে হয়। তো সবচেয়ে সহজ আমার কাছে যেটা করি ব্যক্তিগতভাবে ব্যবহার করার জন্য, সেটা হচ্ছে আমার এই টেক্সট বক্সটাকে আমি নিয়ে নিই। তো টেক্সট বক্স নিলে যে সুবিধাটা সেটা হচ্ছে যে আমি এটাকে এইভাবে দিয়ে দিলাম। তো এখানে আমি এখন হচ্ছে আমি যদি এটাকে লিখি, আমার নাম লিখি সুমন আহমেদ। তো সুমন আহমেদ লিখলাম, এরপরে হচ্ছে আমার একটা আন্ডারলাইন দরকার। তো আন্ডারলাইনটাও আমি ঠিক এই শেপস মেনুর এই যে লাইন যেটা আছে আমি এটাকেই ব্যবহার করতে পারি। তো এটাকে ব্যবহার করার জন্য আমি জাস্ট এই যে বাঁকাতারা যেন না হয় এই জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কিবোর্ড থেকে শিফট চেপে যদি ধরি, তো শিফট চেপে ধরলে এটা আমার একেবারে সোজা থাকবে। ব্যাস, এখন হচ্ছে যে আমার এই যে লেখাটা অর্থাৎ টেক্সটটা এটাকে আমি মাঝামাঝি নিয়ে আসবো। তো এর জন্য আমি এটা চেপে দিই আর লেখাটাকে একটু বোল্ড করে দিই, ফন্ট সাইজ আর একটু বড় করে দিই। ওকে, আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এই যে চারপাশে যে বক্সটা থাকলো এটা তো দেখতে কিছুটা অড দেখাচ্ছে বা এখানকার জন্য বেমানান। তো আমি এটাকেও ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমি যদি আমার মন মতো আমি যেখানে চাই এটাকে আমি সরাতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে যে সুবিধা, টেক্সট বক্স নিয়ে কাজ করার এটাই সুবিধা। এখন হচ্ছে আমি চাচ্ছি যে বক্সটাকে সরিয়ে ফেলতে, অর্থাৎ বক্সটা যেন দেখা না যায়, বক্স এখানে থাকবে, জাস্ট বক্সটাকে দেখা যাবে না। হ্যাঁ, তবে তার আগে আরেকটা কাজ করবো যে এ পাশে আমার ডেট দিতে হবে। তো ডেট দেওয়ার জন্য আমি এ পাশে আরেকটা বক্স না তৈরি করে, আপনাদের মনে আছে যে কোনো একটা অবজেক্টে যদি আমি কপি করতে চাই, তো শর্টকাট যেটা করতে পারি সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরলে আমার দেখুন যে আমার মাউসের পাশে প্লাস চিহ্ন চলে এসছে। তো আমি তখন হচ্ছে এটাকে ধরে অবশ্যই কন্ট্রোল চেপে ধরে রেখে যখন আমি অবজেক্টটাকে ধরে মুভ করব, দেন অর্থাৎ মুভ করার আগে না, মুভ করার পরে আমি কিবোর্ডের শিফট বাটন চেপে ধরবো, তাহলে আমার এটা উপর নিচে যাবে না, অর্থাৎ একেবারে একই রকম সোজা হয়ে এখানে চলে আসবে। এসছে? আচ্ছা, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে সুমন আহমেদের জায়গায় এখানে শুধু ডেট লিখে দেবো, সরি ডেট। ওকে, তারপরে যদি আমি চাই এমনটাও দিয়ে দিতে পারি, আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, অ্যাজ এ উইশ। এবং এটাকে তো আর মাঝামাঝি রাখার কোনো দরকার নেই, সো আমি এটাকে লেফট কর্নারে দিয়ে দিই। ঠিক আছে, এখন হচ্ছে আমি বক্স গুলোকে অদৃশ্য করতে চাচ্ছি। তো বক্স গুলোকে অদৃশ্য করার জন্য আমি চাইলে দুটো বক্সকে একসাথে সিলেক্ট করে নিতে পারি, অর্থাৎ কন্ট্রোল চেপে আমি দুটোকে একসাথে সিলেক্ট করে নিলাম, কারণ আমি দুটো বক্সকে দেখতে যাচ্ছি না, এটাকে সরাই দিতে যাচ্ছি। তো দুটো বক্সকে সিলেক্ট করে এই ফরম্যাট অপশনে যাবো। ফরম্যাট অপশনে যাওয়ার পরে এখানে দেখুন শেপ আউটলাইন নামে একটা অপশন আছে, অর্থাৎ এগুলোই যে বক্সটাকে আমরা লাইন দেখতে পাচ্ছি। তো শেপ আউটলাইনে যায় নো আউটলাইন, এটা দিয়ে দিতে পারি, অথবা সাধারণ করে দিতে পারি, দুটা যেটা ইচ্ছা হয়। তো নো আউটলাইন দেওয়াটাই আমার কাছে বেটার মনে হয়। ব্যাস, এখন আমার বক্স দেখা যাচ্ছে না, কিন্তু এর মানে এই না যে বক্স আমার চলে গিয়েছে, এখানে বক্স আমার রয়েই গেছে, আমি চাইলে এখন এটাকে সরাতে পারি। তো এই হচ্ছে মূলত শেপের ভিতরে
সবচেয়ে প্রয়োজনীয় জিনিস এইটাই। আর এরপরে এটাকেও আমরা ব্যবহার করি। আচ্ছা, এরপরে এখানে আরো অনেকগুলো শেপস আছে। তো আপনার যেটা পছন্দ হয়, যেটা যখন প্রয়োজন হবে, এখানে অ্যারো আছে, রাইট অ্যারো, ডাউন অ্যারো, আপ অ্যারো, এরপর হচ্ছে বোথ অ্যারো, বোথ আপ অ্যান্ড ডাউন অ্যারো, তারপর হচ্ছে 4 কর্নারের জন্য অর্থাৎ কোয়াড অ্যারো বলে যেটাকে, সেটাও আছে, ট্রিপল অ্যারো এটাও আছে। তো লেফট রাইট অ্যারো, অনেকগুলো প্রয়োজনীয় জিনিস আছে। এর ভিতরে একটা প্রয়োজনীয় মজার জিনিস হচ্ছে এটা, সাধারণত আমরা কার্টুনের ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি, বা কেউ কিছু বলছে তো সেই ক্ষেত্রে আমরা এগুলোকে ব্যবহার করে থাকি। আচ্ছা, এর আগে তাহলে আমি ওটার ব্যবহারটা দেখাতে শুধু একটা ক্লিপ আর্ট নিয়ে নিই। ক্লিপ আর্টে যাই আর এখানে হচ্ছে ম্যান দিই। তো ম্যান এটা দেখাচ্ছে একটা ডাক্তার, তো সে চিকিৎসা করছে। তো আমি যদি এইখানে ইনসার্টে যে শেপ থেকে আমাদের এটাকে নিয়ে নিই, এন্ড দেন আচ্ছা, তো এটা একটু বেমানান হয়ে গিয়েছে, এটাকে একটু নিচে আনলে মনে হয় ভালো হতো। টেক্সট্রা স্কোয়ার, আমি এটাকে সরিয়ে নিলাম, এবং এটাকেও ঠিক টেক্সট র্যাপের মতনই কিছু করা যায়। আচ্ছা, এটা পিছনে চলে গিয়েছে, কিন্তু আমার ছবিটার উপরে আনা দরকার। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে কিভাবে আনতে হয়, আমি আবার দেখিয়ে দিচ্ছি। অ্যালাইন টপ, তো ব্যাস, এটা সরি উপরে উঠে গিয়েছে। সেন্ড টু ব্যাক, আচ্ছা ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট আনলে এটা সামনে চলে আসবে। আচ্ছা, এখন যদি আমি এখানে কিছু লিখতে চাই তো তাও পারবো। প্লিজ এভরিডে, জাস্ট লেখাটাকে একটু বড় করে দিন। এরপর হচ্ছে আমাদের যে শেপ ফিলের যে অপশনটা আছে, আমরা চাইলে এই শেপ ফিলে আমাদের কালারকে পরিবর্তন করে দিতে পারি। ওকে, তো এই হচ্ছে বিষয় মূলত এগুলোর ব্যবহার। তো খুব এনজয়েবল। আপনি যত বেশি এই অপশনগুলোকে নিয়ে ঘাটাঘাটি করবেন তত বেশি শিখতে পারবেন নিজের প্রয়োজন মতো, যখন যেটা দরকার হয়। এখানে আরো অনেক অপশন আছে, তো আমি আজকে আর এই অপশনগুলোতে যাচ্ছি না, কারণ আমাদের এই অপশনগুলো আবারও দেখতে হবে। আমরা যখন শেপের কাজ এখন আমাদের শেষ হয়নি, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ফরম্যাটে যে শেপের যে বাকি অপশনগুলো আছে এগুলো ইনশাল্লাহ দেখে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।